চলুন আমরা আওয়ামী লীগের কর্মী, সারা বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীরা শপথ নেই। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যেহেতু বাংলাদেশের এখনও বৈধ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বলেছে যে তার কাছে পদত্যাগপত্র নাই, প্রধানমন্ত্রী পদত্যাগ করতে দিয়ে যায় নাই, এবং হাইকোর্টের থেকে যেই রেফারেন্সে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস বসেছে, সেই হাইকোর্টেরও যে অন্তর্বর্তী সরকার যেই রেফারেন্সে বসেছে সেই রেফারেন্সের কাগজও নাই। এতেই প্রমাণিত হয় এই ডক্টর ইউনূস সরকার অবৈধ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখনও বৈধ প্রধানমন্ত্রী। তাই আমরা রাজপথে আন্দোলন করতে গিয়ে আমরা দুটি ব্যাপারে ওয়াদাবদ্ধ। একটি ওয়াদা হলো আমরা যে কোনোভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে বাইলিকের কপালে লাথি মেরে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা রাজপথে আন্দোলন করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে আসবো। আর যারা বিগত দিনে 14-15 বছর দলের পদ পদবি নিয়ে মানুষ এই নেতাদের পদলোহন করে বিভিন্ন কায়দায় তারা পদ পদবি নিয়ে দলের পদ পদবি নিয়ে 15 বছরে তারা আখের গুছিয়েছে, শত শত কোটি টাকার মালিক হয়েছে। আমরা যাদেরকে দেখেছি 1,50,000 টাকা তারা এক সময় চোখে দেখে নাই, ঠিক একবেলা ঠিকমতো ভালো খেতে পারে নাই, তাদেরকে আজকে শত শত কোটি টাকার মালিক। কিন্তু আজ এই দলের দুঃসময়ে তারা কেউ বিদেশে কেউ দেশে এমনভাবে লুকিয়ে গেছে, তাদের সম্পদ রক্ষার জন্য তারা বিভিন্ন কলা কৌশল অবলম্বন করছে। কিন্তু আজকে সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা বাংলাদেশে তারা দল ক্ষমতা থাকা অবস্থায় তারা তাদের এই নেতাদের অত্যাচারে নিপীড়িত নির্যাতিত ছিল, এবং আজকেও তারা খেয়ে না খেয়ে বিভিন্ন জায়গায় গড়ছাড়া হয়ে তারা খেয়ে না খেয়ে আছে। তাই চলুন আমরা সবাই আজ ওয়াদাবদ্ধ হই, সারা বাংলাদেশের তৃণমূলের কর্মীরা এই অবৈধ এবং এই ছলচাতুরি করে যারা আওয়ামী লীগকে খাতির কিনে নিয়ে গেছে, যারা দুর্নীতি করে বিভিন্নভাবে সারা বাংলাদেশে চাঁদাবাজি করে আওয়ামী লীগকে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগকে উন্নতির চরম শিখরে নিয়ে গেছে। আর এই কুলাঙ্গাররা অপকর্ম করে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়েছে। শুধু সারা বাংলাদেশে যেই ভোট নৌকা পেয়েছে বঙ্গবন্ধুর নামে আর বঙ্গবন্ধু কন্যার উন্নয়ন দেখে, এই কুলাঙ্গারদের আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়ে মানুষের মনে আওয়ামী লীগ দূর অবস্থা হয়ে গেছিল এই তাদের অপকর্মের জন্য। তাই চলুন আমরা সবাই ওয়াদাবদ্ধ হই, আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রাজপথে আন্দোলন সংগ্রাম করে এই অবৈধ সরকারকে হটিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রীকে দেশে আনবো। এবং এই সারা বাংলাদেশে যেই নেতারা এখন হাজার হাজার শত শত কোটি টাকার মালিক হয়ে কর্মীদেরকে কোনো খোঁজখবর নেয় না, কর্মীরা এদিক সেদিক ঘোরাঘুরা করছে খেয়ে না খেয়ে, তবুও তারা ফেসবুকে রাজপথে বিভিন্নভাবে তারা তাদের উপস্থিতি জানান দিচ্ছে। তাই এই অপকর্মকারী যারা নেতাদারি পদবীধারী নেতা তাদেরকে প্রতিহত করে তারা যেন আর এই দলীয় পদ নিয়ে আমাদের সামনে নেতৃত্ব দিতে না পারে, সে ব্যাপারে আমরা চলুন সবাই ওয়াদাবদ্ধ হই এবং তাদেরকে আমরা রাজপথে এই স্বাধীনতা বিরোধী তাদেরকে প্রতিহত করার পাশাপাশি এই যারা আওয়ামী লীগের সুবিধাবাদী আওয়ামী লীগকে রক্ষা কবচ, আওয়ামী লীগের পথকে রক্ষা কবচ মনে করে তারা যেই অর্থ কামিয়েছে এবং এই কর্মীদেরকে তারা পদ পদবি দেবে বলে নিরীহ কর্মীদের থেকে তারা পদ বাণিজ্য করেছে, তাদেরকে প্রতিহত করার জন্য আমরা ওয়াদাবদ্ধ হই। ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। আমার জীবনের অভিজ্ঞতা আমি দেখেছি, সংগ্রামের স্বাধীনতার পর বঙ্গবন্ধু যখন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা দেশে অরাজকতা করেছে, রিলিফ চুরি করেছে, চুরি ডাকাতি করেছে, তখন বঙ্গবন্ধু বলেছিল আমি পেয়েছি সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। তখন কিন্তু আওয়ামী লীগের অনেক নিরীহ কর্মীরা এই অপকর্মকারী নেতাদেরকে মানুষে দৌড়ে দৌড়ে পিটিয়েছে, তাদেরকে বঙ্গবন্ধু আমি নিজেই দেখেছি। তাই আমি বলবো সবাই প্রস্তুত হন, আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আন্দোলন করে আমরা বঙ্গবন্ধু কন্যা আসবে, এটা 100% শিওর। আমার কথাটা আপনারা বিশ্বাস করুন। এবং এই অপকর্মকারীকে এই আজান দিচ্ছে, এই আজানের সময় আমরা আজানের যে শুনছেন এটার সাথে এটাকে সাক্ষী রেখে আমরা সবাই ওয়াদাবদ্ধ হই। এই কুলাঙ্গার যারা এই আওয়ামী লীগের এই 13 মাসে কর্মীদেরকে খোঁজখবর নাই, দলের থেকে সুবিধা নিয়েছে, তারা তাদের অর্থ বাঁচানোর জন্য তারা এখন লুকিয়ে আছে, তাদেরকে আমরা রাজপথে প্রতিহত করে আবার আওয়ামী লীগের
দুর্দিনের নেতাদের, যারা দুর্দিনের নেতৃত্ব দিয়েছে, কর্মীদেরকে খবর নিয়েছে, কর্মীদের খোঁজখবর নিয়েছে, তাদেরকে আবার নেতৃত্বে আনে আওয়ামী লীগকে আবার সারা বাংলাদেশে আওয়ামী লীগের সংগঠনকে সমুজ্জ্বল করব। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।